সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এনএসবিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ শিখব। সেটি হলো, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো ডিয়ার লার্নার্স, খুবই সহজ করে তোমাদের জন্য এই ভাব সম্প্রসারণটি মেক করা হলো। আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। মূল ভাব: কোনো বস্তুকে তুচ্ছ মনে করা উচিত নয়। অতি তুচ্ছ বস্তুর মধ্যেও লুকিয়ে থাকে বিস্ময়কর সম্ভাবনা। সম্প্রসারিত ভাব: পরম করুণাময় আল্লাহ তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিভিন্ন জিনিস দিয়ে সুশোভিত করেছেন। তার মধ্যে অনেক জিনিস আকারে বড়, আবার অনেক জিনিস আকারে খুবই ছোট। অনেক জিনিস মূল্যবান, আবার অনেক জিনিস আছে যার মূল্য কম বা মূল্যহীন বলে তুচ্ছ জ্ঞান করা হয়। মানুষ সাধারণত বড় বড় বা মূল্যবান জিনিসের প্রতি মোহাবৃষ্ট হয়ে পড়ে এবং ছোট ও নগণ্য জিনিসকে তুচ্ছ জ্ঞান করে অবহেলার বস্তুতে পরিণত করে। আর এই সব নগণ্য বা তুচ্ছ জিনিসগুলো চিরকাল অবহেলায় ও অনাদরে থেকে যায়। আসলে তা উচিত নয়, কারণ অনেক ক্ষুদ্র ও তুচ্ছ বস্তুর মাঝেও অনেক মূল্যবান জিনিস লুকিয়ে থাকতে পারে। বাইরের অবয়ব বা আকৃতি প্রকৃতি দেখে কোনো জিনিসের সঠিক মূল্যায়ন করা সম্ভব নয়। বাহ্যিকভাবে কেউ দেখতে কুৎসিত বা কদাকার হলেও সে অতি সুন্দর মন বা হৃদয়ের অধিকারী হতে পারে। চকচকে বা জলমলে পাথর হলেই যে মূল্যবান হবে এমন কোনো কথা নেই। মাকাল ফলের বাইরের দিকটা যতটা দৃষ্টিনন্দন, ভিতরের অংশটা ততটা অসুন্দর। সুতরাং সঠিকভাবে অনুসন্ধান ও প্রত্যক্ষ করতে পারলে অনেক তুচ্ছ ও নগণ্য জিনিসের মাঝেও মহামূল্যবান রত্নের সন্ধান পাওয়া যেতে পারে। মন্তব্য বা শেষ কথা: বাইরের চাকচিক্য আর সৌন্দর্যই কোনো কিছুর আসল পরিচয় নয়। সূক্ষ্ম বিচার বিশ্লেষণ আর অন্তর্মুখী অনুসন্ধানের মাধ্যমেই প্রকৃত পরিচয় পাওয়া সম্ভব। তো ডিয়ার লার্নার্স, ভিডিওটি যদি তোমাদের নিকট ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।